বন্ধুরা, আজ 29শে সেপ্টেম্বর 2024 এবং আজ হচ্ছে রবিবার। শুরুতেই জানি রাখি আমাদের কানপুর টেস্ট ক্যান্সেল হয়ে গেছে। তৃতীয় দিনে বল তো গড়ায়নি, পুরো ম্যাচই একেবারে সাসপেন্ডেড। যেখানে কানপুরে ভারত এবং বাংলাদেশের একটি টেস্ট ম্যাচ চলছিল, আরম্ভ হয়েছিল 27 তারিখ থেকে। আজ 29 তারিখে সেটি একেবারে পরিত্যক্ত ঘোষণা করা হলো। যেরকমভাবে কানপুরে বৃষ্টি হয়েছে তাতে সুপার সপার চালিয়েও কিন্তু মাঠের জল বার করা যায়নি। এখনও মাঝে মাঝে খেপে খেপে বৃষ্টি আসছে। চলে আসি আমাদের বেঙ্গল জোনের দিকে। এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গ পরিষ্কার, তবে মুর্শিদাবাদ এবং বীরভূমের দিকে আর আংশিক নদিয়ায় কিছুটা হালকা পাতলা মেঘ রয়েছে, তবে পুরো নদিয়ায় নয়। নদিয়ার আবার আমরা দেখতে পাচ্ছি যে চাকদা এই অঞ্চলটা পরিষ্কার, রানাঘাট। তবে শান্তিপুর কৃষ্ণনগর সামান্য মেঘ রয়েছে। এই হচ্ছে পরিস্থিতি দক্ষিণবঙ্গে। আর উত্তরবঙ্গে মালদায় ছিটেফোঁটা মেঘ, দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুরে খুব হালকা পাতলা মেঘ রয়েছে। উত্তরবঙ্গ পরিষ্কার। বাংলাদেশের উত্তরে সামান্য মেঘ, ময়মনসিংহ সিলেটের দিকে কিন্তু বেশ খানিকটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকাতেও মাঝারি মেঘ রয়েছে এবং দক্ষিণে খুলনা বরিশালের দিক পরিষ্কার। উত্তর ত্রিপুরায় সামান্য মেঘ, দক্ষিণ ত্রিপুরা পরিষ্কার, চিটাগাং মহেশখালীর দিকটাও পরিষ্কার। এদিকে আমরা যদি দেখি শিলচর সেরকম কিছু নয় উল্লেখযোগ্য বলার মতো। গোয়ালপাড়া, গুয়াহাটি, হোজাই, ডিমাপুরের দিকে সামান্য মেঘ রয়েছে। এতে গেল এই মুহূর্তের পরিস্থিতি। পরবর্তী সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টি আসতে চলেছে, আপনাদের কয়েকদিন ধরেই জানাচ্ছি। আপাতত 2-3 দিন পরিষ্কার থাকলেও সোম মঙ্গলবার থেকে পরিস্থিতি পরিবর্তন হবে। আজকে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা আমাদের দুই বাংলা সহ ত্রিপুরা আসামে নেই। তবে আজকে রাতের দিকে, মাঝরাতের দিকে সিলেটের দিকটায়, সিলেট এবং বিশ্বম্ভরপুরের দিকে সামান্য একটু মাঝারি গোছের বৃষ্টি হতে পারে। শিলচরেও কিন্তু একটু মাঝারি হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা থাকছে মাঝরাতের দিকে। কালকে সকালের দিকে শিলচরে এবং সিলেটের দিকে বৃষ্টি থাকবে, বাকি অঞ্চলগুলো পরিষ্কার। তবে এটা বা এই বৃষ্টিটা এমন কিছু ব্যাপার নয়, পরবর্তী যে বৃষ্টি আসতে চলেছে সেটাই কিন্তু বড় ব্যাপার। আপনাদের জানিয়ে রাখি, একটা নিম্নচাপ প্রবেশ করবে মঙ্গলবার ভোর রাত থেকে এবং তার জেরে ত্রিপুরা, এছাড়া বাংলাদেশে ঢাকা, ময়মনসিংহ, মৌলভীবাজার, লখাই, কিশোরগঞ্জ, মদন, সিলেট এবং আসামের শিলচরে বেশ ভালো বৃষ্টি আসতে চলেছে। তবে এরপরে আরও বৃষ্টি বাড়বে। বৃষ্টি কিন্তু আমাদের দক্ষিণবঙ্গেতেও রয়েছে, কলকাতা সহ আশেপাশের জেলাগুলিতে। সেই বিষয় নিয়ে আলোচনা করব। মঙ্গলবার সকাল থেকেই কিন্তু ত্রিপুরা এবং বাংলাদেশের কুমিল্লা, ফেনী, ঢাকা সহ মৌলভীবাজার, সিলেট, ময়মনসিংহ, নোয়াখালী, সেনবাগ এই অঞ্চলটা যেরকম বৃষ্টিমগ্ন হয়ে পড়বে, সেরকম শিলচর এবং আসামেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে। দক্ষিণ বাংলাদেশের বরিশাল, খুলনা, মঠবাড়িয়ার দিকেও বৃষ্টি। তবে মঙ্গলবার সকাল অবধি আমরা আমাদের কিন্তু পশ্চিমবঙ্গ পরিষ্কারই দেখতে পাচ্ছি। মঙ্গলবার দিন সকালের পর দুপুরের দিকটা যখন আসবে তখন কিছুটা বৃষ্টি আমাদের পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনার দিকে লক্ষ্য করা যাচ্ছে। বাকি ত্রিপুরা এবং পূর্ব ও দক্ষিণ বাংলাদেশের বৃষ্টিটা চলতে থাকবে। মঙ্গলবার দিন দুপুরের পর বা দুপুরের দিকে একটু হালকা মাঝারি বৃষ্টি সব জায়গাতে দেখা গেলেও ভারী বৃষ্টি থাকছে না। মঙ্গলবার রাতের দিকে আসছে বৃষ্টি আরও উত্তর বাংলাদেশে, রংপুর, বোদা, পঞ্চগড়, কলাই, বগুড়া, ময়মনসিংহ এবং আমাদের মালদা, দক্ষিণ ও উত্তর দিনাজপুরের দিকে। এই হচ্ছে পরিস্থিতি। এরপরে আমরা যদি দেখি বুধবার দিনকে, মঙ্গলবার রাতের দিকে কিন্তু আমাদের পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, নদিয়া, এদিকে মুর্শিদাবাদ, বীরভূম, মালদা ও উত্তরবঙ্গের জেলাগুলি এবং উত্তর বাংলাদেশে, মধ্য বাংলাদেশে বেশ খানিকটা বৃষ্টি থাকবে। বুধবার দিনকে ভোর রাতের দিকে বেশ ভালো লেভেলের বৃষ্টি দেখা যাচ্ছে আমাদের উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবন এবং আংশিক কলকাতা, নিউ টাউন, এদিকে বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, শ্যামনগর, সুন্দরবন, মঠবাড়িয়া, কলাপাড়া, বরিশাল, মতিরহাট, লালমোহন, পিরোজপুর, মাদারীপুর, ফরিদগঞ্জ, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, সেনবাগ, ত্রিপুরার আগরতলা, বেলোনিয়া এই সমস্ত জায়গায় বেশ ভালো বৃষ্টি বা ত্রিপুরা জুড়েই কিন্তু বৃষ্টি থাকবে বুধবার ভোর রাতে। বুধবার দিন সকাল থেকে বৃষ্টি চলবে বাংলাদেশের দুপুরের দিকটায় গিয়ে একটু পরিষ্কার হয়ে তারপর আবার বিকেল ও সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছি দক্ষিণ বাংলাদেশ জুড়ে এবং বাংলাদেশের পূর্ব দিকটাতেও সিলেট এবং আসামের শিলচর, আসাম জুড়ে বেশ ভালো বৃষ্টি লক্ষ্য করা যাবে। আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণ খুবই কম থাকবে। উত্তরবঙ্গে মাঝে মাঝে খেপে খেপে বৃষ্টি কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তবে অতি ভারী বৃষ্টি সেটা বুধবারের পর বৃহস্পতিবার ভোররাত থেকে লক্ষ্য করা যাচ্ছে ত্রিপুরা, কুমিল্লা, সেনবাগ এবং ফরিদগঞ্জ, বরিশাল, মতিরহাট এই যে অঞ্চল, নোয়াখালী, ফেনী
এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি এবং লংগদু, রাঙামাটি, টেকনাফ, সেন্ট মার্টিন, কক্সবাজারে অতি ভারী বৃষ্টি থাকবে বৃহস্পতিবার দিনকে সারাদিন। এবং বৃহস্পতিবারের পর আমরা যদি শুক্রবার দেখি, শুক্রবার দিনকে সিলেট, মৌলভীবাজার, ময়মনসিংহর দিক থেকে মেঘালয়ের দিকে বেরিয়ে যাবে এই ভারী বৃষ্টি। এই ভারী বৃষ্টির জন্য কিন্তু জল দাঁড়াতে পারে ত্রিপুরা সহ ফেনী, সেনবাগ, কুমিল্লা, এছাড়া সিলেটের দিকটাতে বেশ একটা বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। পরবর্তী সময় আমাদের উত্তরবঙ্গেও সপ্তাহ জুড়ে বৃষ্টি থাকছে। উত্তরবঙ্গ পরিষ্কার থাকছে না, তবে দক্ষিণবঙ্গে খুব একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। আরও ডিটেলে আমরা দেখে নেব বৃষ্টির পরিমাণ কীরকম থাকবে। তো সেক্ষেত্রে আমরা বলতে পারি আজ তো সেরকম কোনো বৃষ্টি নেই। আজকে দুপুর থেকে রাতের মধ্যে কোথাও সেরকম কোনো গুরুত্বপূর্ণ বৃষ্টি নেই। ওই সামান্য একটু বৃষ্টি সিলেট, শিলচর এবং এদিকে মৌলভীবাজার, ময়মনসিংহর দিকে থাকছে। বাকি জায়গাতে পরিষ্কারই বলা যায়। আজকে রাত থেকে কাল রাত অবধি যদি বৃষ্টির পরিমাণ দেখি তাহলে অনেকটাই আমরা ক্লিয়ার হয়ে যাব। আজকে রাতের থেকে কাল রাত অবধি যে বৃষ্টি সেটা কিন্তু খুব উল্লেখযোগ্য কিছু নেই আমাদের দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে অবশ্য কিছুটা বৃষ্টি হবে হালকা মাঝারি। কোচবিহার, আলিপুরদুয়ার, ধূপগুড়ি, জলপাইগুড়ি, দিনহাটা, শীতলকুচি, মাথাভাঙা, তুফানগঞ্জ এই জায়গাগুলোতে, এছাড়া বাংলাদেশের রংপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, ময়মনসিংহ এই জায়গাগুলোতে যেরকম মাঝারি গোছের বৃষ্টি, কিছুটা ভারী বৃষ্টি কিশোরগঞ্জ, মদন, লখাই, মৌলভীবাজার, সিলেটের দিকে দেখা যাবে এবং শিলচরের দিকে দেখা যাবে। ত্রিপুরাতেও কিন্তু কিছুটা বৃষ্টি থাকবে মাঝারি গোছের। আর উদয়পুর সেই দিকটাতে বৃষ্টির পরিমাণটা একটু বেটার দেখা যাবে। দক্ষিণ বাংলাদেশেও উল্লেখযোগ্য কিছু থাকছে না। কাল রাত থেকে সোমবার রাত থেকে মঙ্গলবার রাত অবধি যদি দেখা যায় তাহলে বৃষ্টি অবশ্যই বাড়ছে বিক্ষিপ্তভাবে আমাদের দক্ষিণবঙ্গের কলকাতা, এছাড়া 2 চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, এদিকে রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এবং বীরভূমের কিছু কিছু জায়গায়, মুর্শিদাবাদের কিছু কিছু জায়গাতে কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি দেখা যাবে। তবে বৃষ্টির পরিমাণ একটু বেটার থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, শিলিগুড়ি এই দিকটাতে। এছাড়া আলিপুরদুয়ার, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, জলপাইগুড়ি, ধূপগুড়িতেও থাকবে তবে হালকা মাঝারি বৃষ্টি। বাংলাদেশের উত্তরে রংপুর, ঠাকুরগাঁও, দিনাজপুর, ঘোড়াঘাট, চররাজিপুর, বগুড়া, সরিষাবাড়ি, ময়মনসিংহ, মদন, কিশোরগঞ্জ, কাপাসিয়া, লখাই, সিলেট, মৌলভীবাজার বেশ ভালো বৃষ্টি থাকছে। বৃষ্টি কুমিল্লা, সেনবাগ, নোয়াখালী, ফেনীর দিকেও থাকবে। বরিশাল, খুলনার দিকে হালকা মাঝারির থেকে একটু বেটার বৃষ্টি। আর ঢাকাতেও কিন্তু বৃষ্টির পরিমাণ মোটামুটি দেখা যাচ্ছে। তবে ত্রিপুরা জুড়ে যে বৃষ্টিটা সেই বৃষ্টির পরিমাণটা বেশ ভালো। শিলচরের বৃষ্টির পরিমাণ মোটামুটি ভালোই। আর আসাম শুধু একটা জায়গা বললে হবে না, পুরো আসাম জুড়েই হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে। মঙ্গলবার রাত থেকে বুধবার রাত যদি দেখি ত্রিপুরার বৃষ্টি বাড়ছে, শিলচর, সিলেটের বৃষ্টি বাড়ছে। আমাদের দক্ষিণবঙ্গে উল্লেখযোগ্য কিছু নেই। উত্তরবঙ্গে বিক্ষিপ্তভাবে সব জেলাতেই বৃষ্টি থাকবে, তবে এখানে আলিপুরদুয়ারের বৃষ্টির পরিমাণটা কম থাকছে। বাকি উত্তর দিনাজপুরের ইসলামপুর আর শিলিগুড়ির বৃষ্টির লেভেলটা একটু বেটার থাকবে। তবে অতি ভারী বৃষ্টি যেটা দেখা যাচ্ছে সেটা বরিশাল, লালমোহন, তারপরে সন্দ্বীপ, কলাপাড়া, কিছুটা মঠবাড়িয়া, মতিরহাট, ফরিদগঞ্জ, সেনবাগ এবং ফটিকচারি উপজেলা, লংগদু, রাঙামাটি, খাগড়াছড়ি, এদিকে চাকারিয়া, টেকনাফ, সেন্ট মার্টিন, বিলাইছড়ি এই সমস্ত জায়গায় অতি ভারী বৃষ্টি থাকবে। ত্রিপুরা জুড়েও কিন্তু বৃষ্টির পরিমাণ ভালো। শিলচর, সিলেটের দিকেও বৃষ্টির পরিমাণ বেশ ভালো। আর বুধবার রাত থেকে বৃহস্পতিবার রাত পূর্ব বাংলাদেশ, দক্ষিণ পূর্ব বাংলাদেশ এবং ত্রিপুরা, শিলচরে বেশ ভালো বৃষ্টি। আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু এই সময়টা আর সেরকম কোনো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না ওই মঙ্গলবারের হালকা মাঝারি বৃষ্টির পর। তবে আমাদের উত্তরবঙ্গে বৃষ্টি কিছুটা থাকবে, খুব অতি ভারী নয়। এবং বাংলাদেশের পূর্বে ও ত্রিপুরা জুড়ে বেশ ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। পরবর্তী সময়ে যা পরিবর্তন আসবে অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। এবার দেখে নেব নতুন কোনো ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে কি না। এছাড়া ঘূর্ণিঝড় যেটা তৈরি হওয়ার সম্ভাবনা বা তৈরি হয়েছে সেটা নিয়ে দেখব টাইফুন। আমরা আজকে এই মুহূর্তে তো কোনো ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি না। হ্যাঁ, শ্রীলঙ্কার দক্ষিণে একটা ঘূর্ণাবর্ত লক্ষ্য করা যাচ্ছে, তবে সেটা থেকে কি বড় কিছু হতে পারে সেরকম তো কিছু লক্ষ্য করা যাচ্ছে না। কিছু মোচড়, কিছু প্যাচ তো লক্ষ্য করলেও বড় কোনো ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ তৈরি হওয়ার এই মুহূর্তে আসা আশঙ্কা আমরা দেখলাম না। অন্যদিকে একটি টাইফুন তৈরি হয়েছে দক্ষিণ চীন সাগরে। সেই টাইফুন কিন্তু বেশ ভালো আকার ধারণ করে এগিয়ে যাচ্ছে তাইওয়ানের দিকে। তাইওয়ানের দিকে এগিয়ে গিয়ে সেটি আঘাত হানবে তাইওয়ানে। এই যে একেবারে পুরো পশ্চিম দিকে আসবে দক্ষিণ তাইওয়ানের সমুদ্র অবধি।
তারপর আমরা হয়তো মনে করতে পারি আমাদের দিকে প্রবেশ করবে থাইল্যান্ড হয়ে, আবার মায়ানমার হয়ে আসতে পারে ভারী নিম্নচাপ পুজোর সময়, কিন্তু না, আমাদের কপাল ভালো, সেটি আপাতত দেখতে পাচ্ছি উত্তর দিকে তাইওয়ানের উপর আঘাত হানার পর সেটি জাপানের দিকে বেরিয়ে যাচ্ছে। তাই সেরকম সম্ভাবনা আর নেই। হঠাৎ করেই একটা ভারী মোচড় মেরে সেটি কিন্তু দুই কোরিয়ার দিকে গিয়ে নিজেকে ফিনিশ করে দেবে। এই হচ্ছে গিয়ে পরিস্থিতি। তো বন্ধুরা, এই ছিল আলোচনা। তবে হ্যাঁ, একটা জিনিস বাকি থেকে গেল, সেটা কি? সেটা হচ্ছে তাপমাত্রা। আমাদের বেঙ্গলের তাপমাত্রা আজকে কীরকম সেটা দেখে নেব। আজকের এই মুহূর্তে তাপমাত্রা যেটা সর্বোচ্চ সেটা 31, বাঁকুড়ায় 33, পুরুলিয়ায় 32, দুর্গাপুরে আসানসোলে 33-এর মতো, গুচকরা 33, বর্ধমান 32। তবে বর্ধমানের মেন টাউন 32 হলেও বাকি কিন্তু গুচকরা, দুর্গাপুর এগুলো সবই 33-এর মধ্যে। আমাদের দক্ষিণে যদি লক্ষ্য করি তাহলে দক্ষিণ 24 পরগনা 31, গঙ্গাসাগরের দিকটাও 30-31-এর মধ্যে, উত্তর 24 পরগনাও রয়েছে 30-31-এর মধ্যে, জয়নগর, মজিরপুর, বারুইপুর, কলকাতা সহ হাওড়া, হুগলি সবই 31-এর মতো, পূর্ব মেদিনীপুরও দেখতে পাচ্ছি 31, পশ্চিম মেদিনীপুর কোথাও কোথাও 29। তবে ওই ব্যালেন্স তাপমাত্রা 31, ঝাড়গ্রামও কিন্তু 31-এর মধ্যে রয়েছে, মুর্শিদাবাদ 32, বীরভূমও 32, আর বীরভূমে কিছু জায়গায় 33 রয়েছে, তবে বাকি মোটামুটি 32, এবং নদিয়াও 31-এর মধ্যে, মালদা 30, বালুরঘাট, গঙ্গারামপুর মানে দক্ষিণ দিনাজপুর 31, উত্তর দিনাজপুরে রায়গঞ্জ 32, করণদিঘি থেকে শুরু করে কিষানগঞ্জ, ইসলামপুর সবই 31-32-এর মধ্যে, 30-31-এর মধ্যে, নকশালবাড়ি, শিলিগুড়ি, জলপাইগুড়ি, ধূপগুড়ি, কোচবিহার, শীতলকুচি, দিনহাটা, তুফানগঞ্জ, মাথাভাঙা, বিনারহাট, বক্সাদুয়ার সব 30-31-এর মধ্যে, দার্জিলিং 23। অনেকটাই তাপমাত্রা বেড়ে গেল কিন্তু দার্জিলিংয়ের। বাংলাদেশের উত্তরে 31, মধ্য বাংলাদেশ, ঢাকা 30, সিলেটের দিকে 30, কুমিল্লা 28, বরিশাল, খুলনা 31, রাজশাহী, মেহেরপুর 31-32, এদিকে বিলাইছড়ি, লংগদু, রাঙামাটি, কক্সবাজার, চিটাগাং, মহেশখালী সব 30-এর মধ্যে। ত্রিপুরা আজকে সর্বোচ্চ তাপমাত্রা 28 থেকে 30-এর মধ্যে, শিলচর 27, এবং আসামের গোয়ালপাড়া, গুয়াহাটি সমস্ত জায়গায় মোটামুটি 30-31-এর মধ্যে রয়েছে। তো বন্ধুরা, এই ছিল আপডেট। আশা করি কাজে লেগেছে। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আসি, আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।